ভিডিও ভিডিও আমরা কোথায় আছি কেউ জানো না কেউ জানো না we don't know look where we are আমরা এখন আছি স্টেগাস্টিং একটা ভিউ পয়েন্ট এটা নরওয়ে থেকে 300 কিলোমিটার দূরে আর বার্গেন থেকে 182 কিলোমিটার দূরে এখানে আসতে আমাদের অনেক চড়াই উতরাই পার হয়ে আসতে হয়েছে সুদূর 10 কিলোমিটারের মতো নিচে থেকে উপরে পাহাড়ে এভাবে 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 আসতে হয়েছে এবং জার্নিটা খুবই অ্যাডভেঞ্চারাস ছিল ডেয়ারিং ছিল গাড়িতে করে এটা অ্যাবাউট 15 মিনিটসের মতো লাগছে আসতে এখানে নিচ থেকে উপরে বুঝতেই পারেন 20-30 এর উপরে স্পিড নেওয়া যায় না আর আমার পিছনে এগুলা হচ্ছে পাহাড়ের চূড়ায় এবং আমরা এই পাশে অপোজিটে একটা পাহাড়ে আছি আর এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে স্টেগাস্টিং গতকালকে রাত্রে আমরা ছিলাম ওদা থেকে এখানে আসতে অলমোস্ট 2 আওয়ার্সের মতো লাগছে আমাদের মাঝখানে ছিল ফ্লেম এখান থেকে বেশি দূরে না ফ্লেম একটা ছোট টাউন অ্যাবাউট 30 মিনিটসের মতো দূরে এ হচ্ছে ভিউ অ্যারাউন্ড মি drone shot without drone আপনি যদি ফ্লেমে অ্যাকোমোডেশন নিয়ে থাকেন ফ্লেম থেকে যদি কার না থাকে ওই ক্ষেত্রে আপনি বাসেও আসতে পারেন এটা অ্যাবাউট আধা ঘন্টা 40 মিনিটের মতো নেয় এই ভিউ পয়েন্টটাতে আসতে এবং রাউন্ড ট্রিপ ট্রান্সফারও নিতে পারেন আপনি হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে যোগাযোগ করে এবং এই ভিউ পয়েন্টটা খুবই ইজিতে রিচ করা যায় কারণ বাসগুলো আপনার পাহাড়ের উপরে নিয়ে যাবে আপনাকে পাহাড় চড়তে হবে না এবং আমার দেখা কয়েকটা ভিউ পয়েন্টের মধ্যে এটা একটা চমৎকার ভিউ পয়েন্ট আদার্স যে ভিউ পয়েন্টগুলো আছে নরওয়েতে লাইক টরটুঙ্গা হাইক বা অন্যান্য যে ভিউ পয়েন্টগুলো আছে এগুলোতে আপনাকে পায়ে হেঁটে হাইক করে ক্লাইম করে পাহাড়ে উঠতে হবে বাট এটা খুবই ইজিতে রিচ করা যায় গাড়িতে বা বাসে যে কোনো উপায়ে আপনি এখানে আসতে পারতেছেন সো এটা আসলেই ওর্থ ভিজিটিং আমি সবাইকেই এনকারেজ করব আসেন ইজিতে এটা এক্সপ্লোর করেন তো এখানে আমাদের এক্সপ্লোরেশনটা শেষে আমরা রাত্রি যাপন করার জন্য রওনা দিয়েছিলাম এবং আমাদেরকে যেতে হয়েছিল অলমোস্ট 2 ঘন্টা ড্রাইভ করে একটু দূরে 190 কিলোমিটারের মতো ছিল জার্নিটা জায়গাটার নাম ছিল গাউপনে তো গাউপনেতে আমরা এক রাত থাকি এবং আমাদের অ্যাকোমোডেশনটা ছিল সম্পূর্ণ পাহাড়ে ঘেরা চারদিকে পাহাড় মাঝখানে একটা রিসোর্ট তো রিসোর্টগুলো হচ্ছে উডেন রিসোর্ট খুবই চমৎকার এবং নরওয়ের একটা সৌন্দর্যের দিক হচ্ছে আপনি ড্রাইভিং করতে করতে চিল করতে পারতেছেন আর বর্তমানে এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ একদম পাহাড়ের উপরে জায়গাটার নাম হচ্ছে গ্রথলি খুবই ঠান্ডা এবং দেখতেই পারতেছেন বৃষ্টি হইতেছিল ওই যে দূরে কুয়াশা দেখা যাচ্ছে পাহাড়গুলোর উপরে মেঘ জমে আছে এবং বৃষ্টির পানিগুলো যখন রাস্তার সারফেসে পড়ে তখন এগুলো আইসে পরিণত হয় তো ড্রাইভিং এর জন্য একটু অসুবিধা হয় বাট ভিউটা চমৎকার এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই অঞ্চলে আপনি যতক্ষণ ড্রাইভ করছেন আপনার চোখ জুড়িয়ে যাচ্ছে অনেক সিনিক স্পট আছে আপনি চাইলে থামতে পারতেছেন আর রোডটা পুরাটাই একটা সিনিক রোড সো এই রোডে ট্রাভেল করার জন্য সবচেয়ে বেস্ট ওয়েদার হচ্ছে যদি সান থাকে ওইটা হচ্ছে বেস্ট বা বৃষ্টিও চমৎকার নট ব্যাড তবে বৃষ্টিতে একটু রিস্ক থাকে যেহেতু পাহাড়ি রাস্তা আমরা আস্তে আস্তে আগে যাচ্ছি গাইরেঙ্গারের দিকে গাইরেঙ্গারে আমরা এক রাত্র থাকবো আর গাইরেঙ্গার হচ্ছে নরওয়েতে একটা চমৎকার ট্যুরিস্ট ডেস্টিনেশন যেটা কিনা ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত সো আশা করতেছি চমৎকার কিছু এক্সপিরিয়েন্স পাবো গাইরেঙ্গারে আর রীতিমতো আমি অবাক হয়ে যাচ্ছি যতই আগাচ্ছি ভিউগুলা দেখতে দেখতে আমি রীতিমতো অবাক কি চমৎকার
এখন আমাদেরকে ফেরি করে এই নদীটা পার হতে হবে। এক্স্যাক্টলি নদী না, এগুলো সমুদ্রের পানি, সরাসরি সমুদ্রের সাথে কানেক্টেড। এই সেই মাহেন্দ্রক্ষণ, এটা হচ্ছে আটলান্টিক ওশান রোড। ড্রাইভিংয়ের একটা চমৎকার এক্সপিরিয়েন্স পাওয়া যায় এই রোডে। লুক এট দ্য সানসেট, হাউ কালারফুল। আটলান্টিক ওশানের সানসেট, চমৎকার একটা এক্সপিরিয়েন্স, আনফরগেটেবল, টোটালি আনফরগেটেবল।